প্রিয় দর্শক, আজ আমরা এসেছি এক সময়ের ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়িতে। আজ এই বাড়িটি শুধু একটি পর্যটন কেন্দ্র। দর্শনার্থীরা আসে, ঘুরে বেড়ায়, ছবি তুলে, এমনকি এখানে বসে আড্ডা দেয়, খাবারও খায়। কিন্তু একসময় ছিল এই বাড়ির কাছে সাধারণ মানুষ তো দূরের কথা, ভয়ে আতঙ্কে গরিব কৃষকের কান্নায় এই দরবার কেঁপে উঠত। দেখুন, আজ সেই জমিদার নেই, সেই ক্ষমতা নেই, সেই আতঙ্ক নেই, কিছুই নেই। রয়েছে কেবল ভাঙ্গা দেয়াল, ধ্বংসস্তূপ আর ইতিহাসের সাক্ষী। আজ মানুষ এখানে আসে আনন্দ করতে, ছবি তুলতে, ইতিহাস জানতে। আজ আমরা কোরআনের সেই বাণী স্মরণ করি, যার অর্থ আর জালেমরা শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়। সূরা নাম ৪৫ নং আয়াত। ভিউয়ার্স, কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক হরিপুর জমিদার বাড়ি নিয়ে। একসময় এই জমিদার বাড়ি ছিল ওই অঞ্চলের ঐতিহ্যের প্রতীক, ক্ষমতা ও প্রভাবের এক বিরাট নিদর্শন। কিন্তু আজ সেই জমিদার বাড়ি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেয়ালের ফাটল, ভাঙ্গা ছাদ, ঝরে পড়া ইট সবই যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার প্রথা ছিল মূলত ইংরেজি ঔপনিবেশিক শাসকদের একটি কৌশল। তারা বাংলার মাটি থেকে কৃষকের রক্ত ঘামে ফলানো ফসল লুটে নিত জমিদারদের মাধ্যমে। হরিপুর জমিদার বাড়ির মালিকরাও সেই সময় কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন। গ্রামবাসীরা কষ্টার্জিত ফসল, ঘামের ফল, এমনকি অনেক সময় ঋণ ও দুঃখের বোঝা জমিদারদের প্রাসাদকে করেছে জাঁকজমকপূর্ণ। কিন্তু আজ ইতিহাস আমাদের শেখাচ্ছে, দুনিয়ার বাড়ি, জমিদারি সম্পদ কোনো কিছু স্থায়ী নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো, মৃত্যু অবশ্যই তোমাদের নিকট পৌঁছে যাবে, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা ৭৮ নং আয়াত। অর্থাৎ জমিদাররা ভেবেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী। তারা তৈরি করেছিল অট্টালিকা, বড় বড় প্রাসাদ, কিন্তু আজ তাদের নামও প্রায় বিস্মৃত। বাড়ি আজ ধ্বংসাবশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বলে আমার ধন সম্পদ, আমার ধন সম্পদ, অথচ তোমার ধন সম্পদ শুধু তাই যা তুমি খেয়ে শেষ করেছো, অথবা যা তুমি পরিধান করেছো, আর যা তুমি দান করেছো। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, প্রাসাদ গড়ে রেখে কেউ চিরকাল থাকতে পারে না। জমিদাররা তাদের সম্পদ ভোগ করেছে, বাকিটা আজ ধ্বংসস্তূপে পরিণত। হরিপুর জমিদার বাড়ির ভগ্ন দেয়াল যেন প্রত্যেক দর্শনার্থীকে স্মরণ করিয়ে দেয়, এই দুনিয়া অস্থায়ী। ক্ষমতা, গর্ব, বিলাসিতা সব একদিন মাটির নিচে হারিয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অর্থ, তোমরা কি দেখোনি আমি অতীতের বহু শক্তিশালী জাতি ধ্বংস করে দিয়েছি, যাদের তুলনায় তোমরা দুর্বল। সূরা ফাতির ৪৪ নং আয়াত। আজ আমরা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ দেখি, তখন আমাদের মনে পড়ে যায় ফেরাউনের কাহিনী। কারণের ধনভাণ্ডার, নমরুদের গর্ব সবই মাটির সাথে মিশে গেছে। ঠিক তেমনইভাবে জমিদার বাড়ি এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের নিদর্শন হয়ে। প্রিয় ভাই ও বোনেরা, এই ধ্বংসাবশেষ আমাদের জন্য শিক্ষা। আজ আমরা গর্ব করি, বিলাসিতা চাই, দুনিয়ার বাড়ি গাড়ির পেছনে ছুটি, অথচ কাল হয়তো আমরা থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যে কবর থেকে বাঁচলো তার জন্য আখিরাত সহজ হলো, আর যে কবর থেকে বাঁচতে পারলো না তার জন্য আখিরাত আরও কঠিন হলো। মুসনাদ আহমদ। তাহলে প্রশ্ন হলো, জমিদাররা কি তাদের ধন সম্পদ সাথে নিতে পেরেছে? না, তারা খালি হাতে চলে গেছে। আজ হরিপুর জমিদার বাড়ি এক ঐতিহাসিক নিদর্শন হলেও মূলত এটি আমাদের জন্য শিক্ষা। আমরা যদি এই ধ্বংসাবশেষ দেখে শিক্ষা না নেই, তবে আমরাও সেই ভুলের পুনরাবৃত্তি করব। প্রিয় শ্রোতাবৃন্দ, আসুন আমরা শিক্ষা নেই। বাড়ি গাড়ি সম্পদ জমিদারি নয়, নাম যশ গর্ব দম্ভ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, দান সদকা, ইবাদত ও সৎকর্মই আমাদের প্রকৃত সম্পদ। কারণ দুনিয়ার বাড়ি একদিন থাকবে না, কবরের বাড়ি হবে চিরস্থায়ী। শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হরিপুর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমাদের অন্তরকে নরম করে দেন, দুনিয়ার মোহ থেকে দূরে রেখে আখিরাতের প্রস্তুতি নেবার সুযোগ দেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, যেন শিক্ষার উদ্দেশ্যে অন্যরা এই ভিডিওটা দেখতে পারে। আর লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে, আর আমি যেন উৎসাহ পাই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে। ওকে, আল্লাহ হাফেজ।